আমরা দেখছি যে সকাল থেকেই এটি একটি ঘৃণা স্তম্ভে পরিণত হয়েছে। সেটি হচ্ছে মেট্রো রেলের যে পিলারটি রয়েছে, পিলারটিতে এর আগেও আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার সরকার, ফ্যাসিবাদী সরকার, এই সরকারকে কিন্তু আসলে এখানে ঘৃণা স্তম্ভ তৈরি করে তার ছবি অঙ্কনের মাধ্যমে সেখানে কিন্তু আসলে নিক্ষেপ করার যে আয়োজনটা করা হয়েছে সেটি কিন্তু গত পরশুদিন বন্ধ হলে আবারও কিন্তু নতুন করে সেটি আবার তৈরি করা হয়েছে। আমরা দেখছি যে একজন করে আসছেন এবং প্রত্যেকেই তার যে ক্ষোভ ঘৃণা সেটি কিন্তু প্রকাশ করছেন। কেউ জুতো মারছে, কেউ ঝাড়ু মারছে, যে যেভাবে পারে তার ঘৃণা বা ক্ষোভ বা রাগ সেটি প্রকাশ করছেন। আমরা এখানে একটু কথা বলবো যারা এখানে আছেন। মানে এই ঘৃণাটা তৈরি হওয়ার কারণটা কি একটু বলবেন? তুমি বলো। স্বৈরাচার ফেসিবাদ ঘৃণা তৈরি হওয়ার কারণ একটাই, আমরা দেখছি যে আমরা দেখছি যে এই যে স্বৈরাচার খুনি হাসিনা আমাদের ভাইদের রক্ত পেয়ে দাঁড়ায়, সে এখানে আমাদের এখনো তার বিচার হয় না। আমার আবু সাইদ মুগ্ধে এখনো কবরে, কিন্তু তাদের এখনো বিচার হয় নাই। এখন আমরা শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট থেকে আসছি, আমাদের নতুন কমিটি দেওয়া হয়েছে বৈষম্য আন্দোলন থেকে। আমরা আজকে প্রথম কর্মসূচি করলাম, আমরা শহীদ মিনার গেছিলাম। শহীদ মিনারে আমরা প্রথম আমাদের যে শহীদ ভাইরা আছেন, আহত ভাইরা আছেন, তাদের স্মরণে ওখানে আমরা একটা নীরবতা পালন করি 2 মিনিট, এবং তাদের জন্য দোয়া করে আমরা এখানে আসলাম, জোতার কর্মসূচিটা করতেছি। তবে এখানে একটা কথা আছে, আমরা যারা জুতাটা মারতেছি একটা জিনিস আমরা খেয়াল করতেছি না কি, আমরা এখান থেকে জুতা মারতেছি ঘৃণা থেকে। আমাদের ভাইদেরকে যে রক্ত শোষণ করছে স্বৈরাচার, ঘৃণা ক্ষেত্রে তারা জুতাটা মারতেছে, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতেছি না, এখান থেকে জুতা মারার কারণে ওই পাশে দেখা যাচ্ছে কি সাধারণ জনগণ যারা আছে তাদের গায়ে যায় জুতোগুলো পুড়তেছে। তো এটা আমাদের সবার একটু নজরে রাখা উচিত। ঘৃণা আছে, তারপর কুকুর কামড় দিছে, কুকুরের পায়ে কামড় দেওয়া আমাদের ইয়ে না। আমরা জুতা মারবো, যে এই যে জুতাগুলো মারতেছে, দেখবেন যে এভেলেবেল জুতা দেখা যাচ্ছে যে ওই পাশে সাধারণ জনতার গায়ে যা পড়তেছে। তো এটা যারা আছে সবাই একটু দেখবেন, যারা জুতা মারেন, জুতা মারার আগে অবশ্যই নজর রাখবেন যে ওই পাশে সাধারণ জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দর্শক সহকর্মী সাজি সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।